মুসলমান গভীর মনোযোগ। রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু, দু পায়ের মধ্যবস্তু। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারীমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহ দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে, বান্দা বলবে আমি কালি পাইলাম। এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়খানা টানতে খুলে নিবে, বললাম দেই না এটা তোমার জন্য কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বলবান দেই নাও এটার মধ্যে তুমি লেখো। এবার দিবি বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন মেয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা। বান্দা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামো জায়গা আমার আপনার চির বিদায় করে দিবে। কি আমল নিয়ে যাবো, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে? বান্দা এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাঁজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করব না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত নামাজি হতো, কত বেগান মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তারও অন্তর কাঁদে না, শ্রোতারও অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এক একটা হাতুর দিয়া চাপ দিবে, কত জোরে চিৎকার মারবে রে। ওই নবান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে, এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভাই, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্ট্রোক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক থাকে দুনিয়ার মধ্যে। এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করতে হয়। আমার যুবক বন্ধুরা, তারা যে আর পৃথিবীর মধ্যে
মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার। 6 নাম্বার হলো এ মুসলমান শুনে নাও তার আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে, ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন না, ওই যে শুরু আছে রে শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ ওই কবর হবে জীবনের শেষ ঘাটি। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাস করতে হয়, পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান নুমান ফেরেশতা দুটি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায় দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায় দিবে উপরে রে বন্ধ। ডাক দিয়ে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে, দেখবে তোমার আমল নামাগুলো। ও বান্দা শুনে নাও, বিদায় বলে বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আসছো কবরের বান্দা। এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে। নমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম। যখন বান্দা বান্দি যখন মায়াতকে শুয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে। এরে বান্দা রে গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো, ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে, যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না। এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে। রব্বে কারীম, ও রব্বে কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইবো? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, কেমনে ঘুমাইবো, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব? আমার বন্ধু বান্ধব এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মানকার নেকি। আয়া দেখবে আপনার আমল খানা বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবেন। বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুইয়া। কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি। বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে, জাহান্নামের অগ্নিকাণ্ড সব বিশ্ব তোর কবর পর্যন্ত আইব। এই কবর পর্যন্ত আইব রে বান্দা, কবর মনোযোগ রে। ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না রে।
ও যুবক, বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর থেকে যদি রক্ষা না পায়, মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনায়, কবর থেকেও যদি রক্ষা না পায়, হাসরের ময়দানে কেমনে পার হবে? যেদিন মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাবে, মানুষগুলো জবান দিয়ে আসালিম আসালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, খেয়ে দিবে তোরে শান্তি। একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে, একটা আমল যেদিন কম করে যাবে রে, গভীর মনোযোগ আমার বাবারা। আব্দুল মতিন ভাই ডাক্তারের তার ছেলে ডাক্তারের কাছে বলবে, বাবা আমি তো রাব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে, আমারে দাও। ডাক্তার বলবে, বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে, বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে, আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। বোনকে বলবে, বোন একটা নেকি দাও। বোন বলবে, চিনি না। বন্ধুরে বলবে, বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও। কেউ দিবে না, কেউ তোমার চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো। সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে ওরে মুসলমানই মুসলমান, গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাও কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো ওদিন মুসলমান ইবাদত করতে রে, মুসলমান শুনে নাও। দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময়, মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দাউদ আলাইহিস সালাম বলে, আগামী শনিবারে আসলে তোমাদেরকে আমি দেখাইব কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও। এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানে একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়ে স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়ে গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে 2টা আনার ফল ধরে, এই ফল দুটি খায়, আর রোজা রাখে, আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না কথাগুলো, আসরের ময়দানের কথাগুলো বলতে যাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না এই আনারে এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না। মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আনার 2টা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আনারা নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আসে, মা সন্তান দুজনে অনাহারে আসে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠিয়ে দিয়েছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে।
ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায় খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গেছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমার জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা আমার, তেলের কান্ডা লাগা শোনাবো, ও বন্ধুগণ আমার, তেলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়েক, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এইলা আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরায় আনলেন, ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন। বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করলা, এটা তো তোমার গরু না। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খানা খাই না। বাপ আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আছি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম। আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করো, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বলো যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে, আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন, ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনী ইসরাইলের লোকেরা দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দেখায়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনী ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে, কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল, হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, দাও আল্লাহর নবী দাউদ, এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন, মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিয়েছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে, এই গরুটার মালিক হলো এই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর, এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর, এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর, এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনী ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে,
সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরায়েলের লোকদেরকে দেখা দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পরে, ডাকার মতো ডাকলে পরে গুনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই হাসরের ময়দানে যেদিন আপনার জাররা জাররা বিচার হবে, রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান। চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদার গান ফুলছিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে সাল্লাল্লাহু মিনান নাস, মানুষের মধ্যে মায়া করুতার বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব মিলাকেরা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোন পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বে কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। ও আমার বাজানেরা, হয় দিনে মৃত্যু হয়, না হয় রাতে মৃত্যু হয়। বান্দারে দিন শুরু করেছে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীজির প্রেমিক হয়ে গেলা। নামাজ নাই, নবীর সাথে সম্পর্ক নাই। নামাজ পড়ছো, নবীর সাথে সম্পর্ক আদায় হয়ে গেছে। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রব্বে কারীমের গোলাম হয়ে গেলে। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। তোমার ওই লাশের ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে না ভয় নাই। কারণ আল্লাহ রাসূল যদি তোমার হয়ে যায়, আমার হয়ে যায়, এই দেহটার কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কত মানুষ ঘুমিয়ে আছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, কারণ চির ঘুমে ঘুমায় গেছে, আর কোনোদিন উঠবে না। বান্দারে রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা সারাদিন ভরে আমার রব্বে কারীমের নিয়ামত গুলো পান করলাম, নিয়ামত গুলো ভোগ করলাম, কত আলো বাতাস দেখলাম। ও বান্দা সঙ্গে সঙ্গে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করো। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, বান্দারের সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। আর জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এবারও মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলাম, বান্দা সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি নবীর প্রেমিক। এখন রাতের শুরু থেকেই যদি তোমার মৃত্যু হয়ে যায়,
তুমি হবে আমার রব্বি কারিমের গোলাম, আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। এই দেহর কোনো ভয় নাই, মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। কারণ এই দেহটা তো দিছেন আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য কোরবানি করে, আল্লাহর গোলামি করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। এই বডি অক্ষয়, বডির কোনো মরণ নাই। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। এখন রাসূল বললেন, আমার উম্মতিরা শোনো, তোমরা কি কেউ পৃথিবীর মধ্যে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? আমি এখন আপনাদেরকে জিগাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত তুলে দেখান, কে কে যেতে চান? আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সওয়াব পাইতে চাও? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? আমি নবী কথা দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো, ওক্তের মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, যিনি আপনাদের মহল্লার মধ্যে এত গরিব মানুষ নাই। আমার মন বলে বাংলাদেশে এত গরিব মানুষ নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, এইরকম ওয়াজ নবীজি করতেছিলেন, ওয়াজ শুনে বাড়ি গেলেন। আমার মারা যারা আছেন, অনেক ওয়াজ করব, মা বোনদের ওয়াজ করবো, শরিয়াত তরিকাতের আলোচনা করব, যুবকদের নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার যুবক বন্ধুরা যারা আছেন, দ্রুত মাহফিলে প্রবেশ করেন, দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবারে, আমার আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেছে, বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমারে বলেন। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রহমতের নবী তারে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে কোনোদিন দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্তের মতো আমি আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল লিল আলামিনের হাত ধরে জান্নাতে, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবীজির পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরে প্রতিদিন এইরকম আসে, জামাতে আসে। নবী যখন সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখে রে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়ে চলে যায়। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাতে সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করে, কিন্তু দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য আপনার আনসারী নামাজ শেষ করে নবীজিগো প্রতিদিন দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী, ও আমার সাহাবীরা গো, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে
তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখো, শুধু তোমার মুসলিম ভাই, শুধু তোমার মুসলমান ভাই, তোমার যেতে যাইতে ভাই, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখবা যদি মিথ্যা হয়ে যায়, মিথ্যা তোহমাত দেয়া কবিরা গুনাহ। আবার মুসলমান শুনে নাও, আবার যদি ভুল ডিসিশন নাও এটাও তোমরা অন্যায় করো। আমি নবী নিজেই যাব রে, আমি আনসারীর বাড়ি নিজেই খবর নেব। আমার আনসারী কেন দৌড়ায়া বাড়ি চলে যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা। আল্লাহ নবী রওনা হয়ে বাড়িতে চলে আসলেন, সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাসূলুল্লাহ। কয়বার? যদি বলেন কয়বার? তিনবার নবীজি সালাম দিলেন। তিনবার সালামের জবাব একবার নবীজি পাইলেন না। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় তিনবার সালাম দেওয়া লাগবে। আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই, সালাম নাই, উঠবাট বুটে ঢুকে যায় রে মুসলমান। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম না দিলে দোষ নাই, তবে দেওয়া উত্তম। যেখানেই যে ঘরে প্রবেশ করেন, বাড়ির মধ্যে প্রবেশ করেন, সালাম বিনিময় করে অনুমতি ছাড়া প্রবেশ করার এখতিয়ার কারণ নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মনটা খারাপ করে রওনা দিয়ে দিলেন। আমার নবীর পিছন থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, আনসারী রে, তুমি তিনবার সালাম তোমাকে দিয়েছিলাম, তুমি সালামের উত্তর দিলা তিনবার, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও না। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই রে? আমি আপনারে কেমনে বোঝাইব নবী গো? যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন নবী গো, তাহলে আমি কেন সালামের জবাব দিই না? সব উত্তরগুলো আমি দিতে পারতাম। বলেন আনসারী রে, চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন নবীজি আমার। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? এত বড় গর্ত কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, সময় মতো আদায় করবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, আপনি আমল করে জান্নাতে যাবেন, আমাকে লয়ে যাবেন। আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে থাকে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আমি যখন গর্তের মধ্যে প্রবেশ করি, কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, আর আমি কাপড়বিহীন ওই গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী,
তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আজকে এই পাবনার মানুষদের বলি, সাতিয়া থানার মানুষদের বলি, এ যুবক আমার বাবারা, আমার এই সুখচর যুব সমাজকে আমি বলতে চাই, বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যিনি বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খায়, যিনি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যায়, এই মানুষটারও 2-4টা পোশাক আছে। সুতরাং নামাজের বিচার যদি আমার রব্বে কারিম করে, আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রব্বে কারিমের এই আমার রব্বে কারিমের হুকুম তালিম করার জন্য বান্দা তোমার এই পৃথিবীর মধ্যে পাঠাইলো। ও বান্দা তুমি কেমনে নাফরমানি করো, ও বান্দা তুমি কেমনে অন্যায় করো, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলা সেই রব্বে কারিমের বিধান, ও বান্দা তুমি কেমনে ভুলে গেলে, তুমি কেমনে ঘুষ খাও, কেমনে সুদ খাও, কেমনে জিনা করো, কেমনে ব্যভিচার করো। ও বান্দা তোমার জন্য আমার রব্বে কারিম একটা জায়গা প্রস্তুতি রাখছে। বান্দারে খুব কষ্ট করে আমার আল্লাহ বলেন, বান্দা আমার বিধান যারা না মানবে, আমার হুকুম যারা না মানবে, আমার কথা মতো না চলবে, আমার বিধান না মেনে যারা চলবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল কাফিরিন। অস্বীকারী মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জাহান্নামে 3 শ্রেণী আলেম যাবে বিনা হিসেবে। নাম্বার 1, যে ব্যক্তি ইলম অর্জন করছে শুধু অন্যকে পরাজয় করার জন্য। যে ব্যক্তি ইলম অর্জন করেছে অন্যকে ধরার জন্য, সে ঈমানের জন্য না, আমলের জন্য না। এই ইলম অর্জন করছে শুধু তার চর্চাই হলো কাকে ধরা যায়, কাকে মারা যায়, কাকে ঘায়েল করা যায়, এই জন্য ইলম অর্জন করছে। নাম্বার 2, ইলম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য, রব্বে কারিম এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইলম অর্জন করেছে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 শ্রেণী। এই যে আমি বিশাল বক্তা আমিরুল আমিন সিদ্দিকের মতো আর কোনো বক্তা নাই, আমার মতো পান্নওয়ালা, আমার মতো বন্যওয়ালা, আমার মতো মুক্তিয়ার এই পাবনার জমিনে নাই। এই যে অহংকার অহমিকা ঢোকার কারণে এই 3 শ্রেণী আলেমের কোনো জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসেবে জাহান্নামে দিবে। এখন আমার জানা মতে আমরা প্রতিটা আলেমের ভিতরে এই ফকর আমাদের ভিতরে এসে গেছে। কেউ দুনিয়া কামানোর জন্য আলেম হয়েছে, কেউ দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছে, কেউ বা আমরা যেটুকু জ্ঞান অর্জন করেছি শুধু নিজেকে পণ্ডিত ভাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার অবস্থা হাসরের ময়দান, যেদিন যাররা যাররা বিচার হবে, যেদিন যাররা যাররা বিচার হবে, কি জবাব দিবে? এ বান্দা তুই কি জবাব দিবি? রব্বে কারীমের কাছে জবাব দিতে পারবি না। রব্বে কারীম যখন জিগাইবে, ও বান্দা তোরে দুনিয়ায় পাঠাইলাম, সুন্দর চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, বান্দা তোকে জ্ঞান শক্তি দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, এটা দ্বারা তুই কোন পথে ব্যয় করেছিস? বান্দা কি জবাব দেবেন? জবাব দিতে পারবো না। এই জন্য আমার আপনার প্রতিনিয়ত সেই রব্বে কারীমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। মানুষের 3টা বিপদ। কয়টা বিপদ? নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবরে মুসলমান, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে কষ্ট হয়। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। ও যুবক বন্ধুরা, কত ভাই বিদেশের মাটিতে সন্তানের পাঠাইছে বড় আশা করে, টাকা রোজগার করব, কফিনি করে মরা লাশ বাড়িতে আসছে রে মুসলমান। কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ রে।
কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই গরস্থানে নামাইল, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী। ও আমার বাজানেরা, যে ব্যক্তি ওই যে সন্তানের লাশ যে কাঁধে করে নামাইল, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মানুষেরা রে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই বাবা মা জানে তোমারে হারানো বেদনা, ওই বাবা বোন সন্তান জানে বাপ মা হারা বেদনা। পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরা দুনিয়ার মুসলমান, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত ভাইয়ের কাপন পরাইলাম, কত ভাইয়ের জানাজা পড়লাম। কোন দিন যেন আমার পালকিতে চড়াইয়া ওই মসজিদের পালকি আইয়া পড়ব, আমি আপনি ধরা পড়ে যাব। যান মুসলমান শোনো, কবরে শুইতে হবে। ও যুবক, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় যাবি? যেখানে থাকবি সেখানেই মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত আপনারে আমারে ছাড়বে না রে যুবক বন্ধুরা, শুনে নাও। এই মরণের চিন্তা যার অন্তরে নাই, সে আবার কেমনে মানুবায় রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায়া দিব। এই জমিনের কত মানুষে ঠগাইলাম, কত মানুষকে ফাঁকি দিলাম, কত মানুষ তোমার জন্য চোখের পানি ফেলছে, কত মানুষ গভীর অন্ধকারে মুসলমান, শুনে নাও, অজার নয়নে বালিশ ভিজাইছে কেঁদে কেঁদে তোমার অত্যাচারে বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব্বে কারীম, আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমি আজকে আপনাদের ও যুবক, এই মুসলমান সুখসরের জমিনের ভাইদের বলে যায়, এই জন্য কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য সিয়ারের জন্য ফালাফালি করো। আরে মুসলমান, এই পৃথিবীর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান,
কথাগুলো বলি রে, তেলের কান্না লাগা শোনবো। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো আর চলে গেল। থাকার জায়গা নাই, চিরদিন থাকার সম্ভাবনা নাই। পৃথিবীর মধ্যে রব্বে কারিম চারজনকে প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান পয়গম্বর সুলাইমান। রব্বে কারিম তার পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার বাহাদুরি দান করেছিল। এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ দিয়েছিল রব্বে কারিম। আজ আল্লাহ তাকে একটা চেয়ার দান করেছিল, যে চেয়ারের মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করতে মুসলমান। এই পয়গম্বর সুলাইমান, লক্ষ্য করবেন আলোচনা বাবা কই থেকে কই যায়, আলোচনা খেয়াল করে শুনবেন। পয়গম্বর সুলাইমান, ও যুবক, এই পৃথিবীর মধ্যে যুবক এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছিল না মুসলমান। সে দুনিয়ার মধ্যে নাই, তার বিদায় করে দিছে। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদ দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত! এত বড় মানুষ আপনাদের পাবনা জেলাতে নাই। 48 হাত বডিওয়ালা মানুষ আমার মন বলে বাংলাদেশের মধ্যে নেই। এই বডিখানায় তার 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল রে। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, ঘুইরা ঘুইরা দেখার জন্য রব্বে কারিম। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইতো, একটা পা ফেলা আর একটা পা ফেলাইতো, একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 বলা যাবে না আমার আওয়াজ। এই 12,000 মাইল অতিক্রম করতে করতে কদমের। সুতরাং বাংলাদেশের বুকে বাদশা জুলকারনাইনের ঘোড়া এই মাঝে পেটের মধ্যে পড়ে থাকতো। একটা পা ইন্ডিয়ায় আর এক পা পাকিস্তানের মাঝখানে আমরা। এমন অবস্থায় ঘোড়াটা রব্বে কারিম তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর হায়াত? 1600 বছর হায়াত দান করেছিল। এর বাদশা জুলকারনাইন, ও যুবক, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, যারা গিয়েছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, এই দুনিয়ার প্রেমে না পড়িয়া রব্বে কারিমের গোলামি করতাম। এর 1600 বছর হায়াতটা যদি বলে সীমিত, উম্মতি মুহাম্মাদির হায়াত হলো 40 থেকে 50 বছর, হয়তো 80 বছর 60 বছর জিন্দেগি পাইয়া এত সম্পদের বাহাদুরি, এত টাকার জমিদারি, আজকে এত মারামারি হাঙ্গামা, দুনিয়ার মধ্যে এত হট্টগোল। আজকে নিজের জন্য মুসলমান, শুনে নাও শুনে নাও, এই যে নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। টাকার জন্য আজকে ভাই ভাইকে খুন করে দেয়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। ও যুবক, এই শুধু দুনিয়ার লোকের কারণে রে। একবার যদি তুমি চিন্তা করো, আমার আপনার হায়াত মাত্র 60-50 বছরের জিন্দেগি। ওরে মুসলমান, মিশে মিশেই দুনিয়াটা কোনদিন আর এই দুনিয়ার পাশে পড়বেন না মুসলমান, শুনে নাও। আরে কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে পারেন গো। ও মুসলমান, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি
তিনি দুনিয়ার মধ্যে সব চাইতে মরণের কথা বেশি বেশি চিন্তা করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ, আরেকজন ফেরাউন, যেটা ফেরাউন হলো মিশরের অধিপতি যে হয় তাকে বলা হয় ফেরাউন। এই বাদশা নমরুদ পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কাফেরদের মধ্যে দুজন প্রভাবশালী বাদশা ছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাদেরকেও ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, লম্বা হায়াত দান করেছিল, কিন্তু তারা নাফরমানি করেছিল। ও বান্দা, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা তোমার অন্তরে নাই রে। এই মরণের চিন্তা যদি তোমার অন্তরে আসতো, কোনদিন কাউকে ঠগাইতে পারত না, কোনদিন কাউকে ধোঁকা দিতে পারত না, কোনদিন জিনা ব্যভিচার করতে পারত না, কোনদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারত না, কারণ তোমার ভিতরে অন্তরের ভিতরে তোমার মরণের চিন্তা নাই। এই মরণের চিন্তা নাই ও বাজার, কেন তোমাদের ভিতরে চিন্তা হয় না? এই মরণ যে একদিন আসবে রে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম, ও আমার মারা যারা শোনো, শোনে না, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো এর আগে কোনোদিন দেখি না, এত বড় দানব। আর আজরাইল কত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই দানব আজরাইল সবার জান কবজ করতে আসবে না, একমাত্র মুমিন মুত্তাকিনের ঈমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। আর কাফের বেঈমান জাহান্নামীদের জান কবজ করার জন্য রব্বে কারীমের কাছে বলছে আল্লাহ, এই জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করব না, শুধু শুধু একটা নজর ঢিলকি দিব রে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যাবে। ও মুসলমান, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়া চোখটা বড় হয়ে যাবে, কাঁদতে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে রে। কঠিন মৃত্যু তোমার হবে গো বান্দা, শোনে না। আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইল, আমি আপনার কাছে আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, একটু আগেই তো আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম, আমি মা জননীর জন্য ফল আনতে গেছে রে বাবা, একটু দেরি করো গো, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রূহটা বাইর করো। আজরাইল কয়, মরিয়ম, খোদা তাআলার হুকুম আছে, একটা মিনিট সময় দিতে পারবো না, সময় আপনার বেশি দিতে পারবো না, এখনই আপনার রূহটা নিয়ে যাব। মরিয়ম মনে করুণায় বিনয় করে বলতে লাগলেন, কিন্তু আজরাইল কোনো ওজরে শুনলেন না। কয়, মরিয়ম রে, তুমি মরণের ভয় করো বুঝি, মাওলার কাছে যেতে চাও না? মরিয়ম, আজরাইল যদি নাই শুনবি তাহলে রূহটা বাইর করে নিয়ে যা। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে এসে দেখে মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে আছে রে। মাকে ডাকতে দেখে মা আর দুনিয়ায় নাই, মায়ের বাদন ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, রব্বে কারীম, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো, মরা গেলে জিন্দা বানাইতে পারি। রব্বে কারীম, একবার সুযোগ দাও, আমি আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই, জীবিত করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে বলে, দেয়, দিলাম, তোরে ক্ষমতা দিলাম, তোর মারে ডাক দে। মা জননীকে ডাক দিছি। ঈসা আলাইহিস সালামের মা ডাক সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, বলে, বাবা রে, তুমি আইছো? বলে, মা আইছি।
মা আমি আইছি তোমার জন্য ফল আনছি। কয় দে বাবা। কয় না রে বাবা না, আমার না, দুনিয়ার কোন ফল আর তোমার নসিবে নাই, তোমার জন্য অপেক্ষা করে জান্নাতি ফল মা, তুমি আর দুনিয়ার মধ্যে নাই রে। আগে বলো বাবা তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। বলে ইসারে এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাই, আর দুনিয়ায় তুই যেদিন আসলি রে বাবা যত কষ্ট হয়েছে এত কষ্ট আমার জীবনে আর হয় নাই বাবা। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে লইয়া গেছে, এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা আমার ঈসা নবীর জানায় তার মাল লগে কি ব্যবহার হয়েছে। আজরাইল এসে সালাম দেয়, বলে নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার মায়ের রূপে কেমনে বাইর করেছি শোনেন। পৃথিবীর মধ্যে সন্তান যেমন মার বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মরণ হয় কেমনে শুনে নাও। আটা গোলায় খামির বানায় এর ভিতরে যদি একটা চুল পড়ে রে বাবা টানতে যেমন বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি বাইর হয়। সেই যন্ত্রণা যদি এত হয় তাহলে কঠিন যন্ত্রণা, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, ও যুবক, ডাকতে বলি ঈসা নবীর বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল বলে নবী ঈসা আপনার মা শুধু মাথার উপরে হাত খাড়া রেখেছিলাম, রুটা বাইর করেছি গোয়াছে। ঈসা নবীর মা কয় বাবারে ঈসারে এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আজকে এই জমিনের মধ্যে কত ভাই বিদায় হয়ে গেছে রে, মরণের পর দেখেছি হাত পা বেঁকা হয়ে গেছে, মরণের পর জিহ্বা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। যারা গোসল করাইছে ইমাম সাহেবরা, মুসল্লিগণ যারা গোসল করাইছে মায়াতে দেখবেন বলবে রে ভাই গোসল করতে যাইয়া দেখছে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত যন্ত্রণা কত কঠিন। আব্বারে এই মরণের চিন্তা যার মধ্যে নাই এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।